আপনারাই বলুন। তবে এ ভক্ত বড় শক্ত। বাঙালি বাড়িতে সাহেব এসেছে, বাঙালি মা বলছে কি খেতে দিই, কি খেতে দিই। কর্তা বলছে বাড়িতে কিচ্ছু নেই। বললো আছে, গতকাল আমি পিঠে করেছিলাম, নারকেল পিঠে কিছু আছে। ইংরেজ সাহেব নারকেল পিঠে খাচ্ছে। আস্তে 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 খেতে খেতে বাড়ির মালিককে বলছে এটা কি বটে? বলছে এটা নারকেল পিঠে। বলে নারকেলটা কি? গোটা নারকেল একটা এনেছে। বলে এটা। সাহেব নিয়ে এবার কামড়াচ্ছে। বলুন তো নারকেলের উপরে কামড়ালে স্বাদ পাওয়া যায়? পাওয়া যায়। কখন স্বাদ পাওয়া যাবে? যখন নারকেলটাকে ভাঙা হবে, তবে শ্বাস পাওয়া যাবে। এই পুতনা বলুন, কংস বলুন, এরা সবাই কিন্তু নারকেলের মতো ভক্ত। বাইরে দেখলে মনে হবে রাক্ষসী, বাইরে দেখলে মনে হবে দৈত্য দানব, কিন্তু ভিতরে এরা ভক্ত। কংসবধের ছবিটাও দেখবেন। কংস যখন মারা গেল, কৃষ্ণ তখন কোথায়? দেখেছেন না ছবিটা? গলায় হাত দিয়ে কণ্ঠনালী চেপে মেরেছিল। কংস বলেছিল কৃষ্ণ তোমার লেখা নাটক, তুমি নায়ক আর আমি ভিলেন, আমাকে ভিলেন করেছো তুমি। বৃন্দাবনের রঙ্গমঞ্চের নাটকটা তুমি তৈরি করেছো, তুমি রচয়িতা, তুমি নির্দেশক, তুমি অভিনেতা। শুধু গালাগালিটা আমি খেলাম। কি সেই মরার সময় যত পাপ করেছি একটু উদ্ধার করো। কি করতে হবে মামা? বলেছে কৃষ্ণ তুমি অস্ত্র শস্ত্র দিয়ে আমার মেরো না, আমার কণ্ঠনালীটা চেপে ধরো, তাতে দুটো কাজ হবে। কি কাজ? আমার প্রাণ যাবে, আর সেই সঙ্গে তোমার পদ্মহস্তের পরশে এতদিন যে আমি তোমার নামে বিদ্রুপ করেছি, কটূক্তি করেছি, আমার কণ্ঠটা যে অপবিত্র হয়েছে। পরশ মণি স্পর্শে যেমন লোহা সোনা হয়, কৃষ্ণরে তোর করস্পর্শে আমার অপবিত্র কণ্ঠটা পবিত্র হবে। আর যখন তুই দুটো হাত আমার কণ্ঠে দিবি, তখন তোর মুখটা চলে আসবে আমার চোখের সামনে। আমি পবিত্র কণ্ঠে তোর নাম বলবো, আর দুটি নয়ন ভরে তোর বদন দেখতে দেখতে এই পৃথিবী ছেড়ে আমি চলেই যাব। তাহলে পুতনা যখন মরল বক্ষে কৃষ্ণ, কংস যখন মরল বক্ষে কৃষ্ণ, হিরণ্যকশিপু যখন মরল, তখন ভগবান হিরণ্যকশিপুকে কোথায় নিয়েছিল? কোলে করে নিয়েছিল। হ্যাঁ, এইভাবে কোলের মধ্যে উরুতে শয়ন করিয়েছিল। বাচ্চাদের কোলে নিলে তো উরুতেই বসে। ভগবান যাকে কোলে নিয়ে মানল সে অভক্ত নয়। এরা নারকেলের মতো ভক্ত। চলুন বৃন্দাবনে যাই। যাবেন তো বৃন্দাবন? হ্যাঁ, দেরি করে নি। সবাই মিলে একবার জয়ের ধ্বনি করুন প্রাণ ভরে। আপনাদের শেষ হলে আমার বলবো। ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো বলি, আমার দুইটা কথা আছে। এই উলুধ্বনি যে বললেই, আমি তো আপনাদের উলুদিতে বলিনি, বলেছি জয়ের ধ্বনি দিন। না, দুটো এক করে মুড়ি মুড়ি কি এক করলে হবে না। হরিবাসরে তিনটে ধ্বনি হয়, শুনে নাও ভালো। উলুধ্বনি, হরিধ্বনি, জয়ধ্বনি। পুজো করতে বসেন না, ঠাকুর মশাই মন্ত্র নিতে বলে তো, মন্ত্র নেই, ওই জল ছিটে দেন। আর কি বলেন? নমঃ বলো শ্রী বিষ্ণু। হ্যাঁ, তদ বিষ্ণু পরমং পদং সদা পুষ্যন্তে সুরায় দি বিবচক সুরা আবদম হয়ে গেল। তারপরে মন্ত্র কি? অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গতোপি বা যৎসরে পুণ্ডরীকাক্ষং স বাহ্য অভ্যন্তর সূচি, মানে বাইরে আর ভেতরে শুদ্ধ না করলে পুজো হবে না। বোঝা গেল? এই উলুধ্বনি করলে কি হয়? বাইরের অমঙ্গল দূর হয়। আস্তে 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 আস্তে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বাইরের অমঙ্গল দূর হয় উলুধ্বনি করলে।
আর হরিধ্বনি করলে কি হয়, ভেতরের অমঙ্গল। এই যে আমি হরিনাম করছি, রাগ করবেন না যেন কথাটা, কিন্তু আপনি সত্যি কথা 150-200 গ্রাম হয়তো ভেতরে আছে, যেটা বাইরে বেরোলে আপনারা আমার 14 গোষ্ঠী উদ্ধার করবেন। আছে না, নাকি কাপড় কে দিল এখানে, এই ভেতরে আছে। তাহলে ভেতরে পবিত্রতার দরকার, এই ভেতরটা পবিত্র করতে গেলে হরিধ্বনি দরকার। তাহলে ভিতরের পবিত্রতার জন্য হরিধ্বনি, বাইরের পবিত্রতার জন্য উলুধ্বনি। আর বৃন্দাবনে যাবেন, তার চরণাশ্রয় না করলে কি হয়, এটা আশ্রয়ের ধ্বনি। জয় দিতে হবে, মা জয় বলতে হবে। বলো রাধা রানী কি, বিশ্বমানুরাজ নন্দিনী কি, কৃষ্ণ বক্ষ বিলাসিনী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি। সবাই দিয়েছেন কি, আবার বলে জয়, হ্যাঁ বলবেন। দেখবেন যারা মন্ত্র কম জানে তারা ঘন্টা বেশি বাজে। যখন হরে কৃষ্ণ চলুন একটা ভজন গাইতে গাইতে যায়, তবে ভজন যদি গায় ভজনিয়ার ভজন গাইতে হয় না, ওই ছোট ছোট গাইয়া ছোট ছোট বাল ওইসব না, এগুলো আলাদা। এই মীরাবাইয়ের ভজন, হিন্দি ভজন শুনবো, আর আমরা যখন বাঙালি, একটা বাঙালি ভজন, যে যেটা ভালোবাসে সেটা নিয়ে নেবেন, কেমন একই